আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে স্টেটার মাধ্যমে ফিক্সড এফেক্টস মডেল অথবা র্যান্ডম এফেক্টস মডেল ইউজ করে রিগ্রেশন রান দিতে পারি। সো আপনার ডেটা যদি হচ্ছে গিয়ে প্যানেল ডেটা সেট হয়, সেক্ষেত্রে পুলড ওএলএস মডেলের থেকে ফিক্সড এফেক্টস অথবা র্যান্ডম এফেক্টস মডেল একটা বেটার অপশন হতে পারে। সো সেটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ডেটা সেটটাকে সিলেক্ট করে এখান থেকে সিম্পলি কপি করে হচ্ছে আমরা সিম্পলি এখানে স্টেটাতে ইডি কমান্ড দিয়ে কন্ট্রোল ভি, যেহেতু আমাদের প্রথম রোটা হচ্ছে কি ভেরিয়েবল নেম ছিল, সো আমরা ট্রিট ফার্স্ট রো ভেরিয়েবল নেম সিলেক্ট করব। সো আমাদের ডেটা সেটটা এখানে চলে আসছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে আমাদেরকে কমান্ড দিতে হবে এটাকে প্যানেল ডেটা সেটে কনভার্ট করার জন্য। এক্সটিসেট আইডি ইয়ার, আমাদের দুটো ভেরিয়েবল ছিল শুরুতে, ভেরিয়েবল না বেসিক্যালি ইন্ডিকেটর, একটা ছিল হচ্ছে আইডি ফর ইচ কোম্পানি দেয়ার ইজ এ ইউনিক আইডি অ্যান্ড ইয়ার। আমাদের হচ্ছে এখানে 20, 19, 18 3 বছরের ডেটা আছে। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি এক্সটিসেট আইডি ইয়ার এই কমান্ডটা আমরা দিব। সো আমাদের এখানে দেওয়া আছে যে আইডি স্ট্রং ব্যালেন্সড, বিকজ হচ্ছে আমাদের ডেটা সেট হচ্ছে মোটামুটি সব ডেটাই ছিল, ডেটা মিসিং খুব একটা ছিল না, অলমোস্ট সব ডেটাই ছিল এখানে আর কি। সো এটার পরে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, ফিক্সড এফেক্টস মডেলের মাধ্যমে রিগ্রেশন আমাদেরকে রান দিতে হবে। সো এটার জন্য আমাদের লিখতে হবে xtreg xtreg, then at first dependent variable and then all the independent variables x1 x2 x3 x4 5 6 7 and 8, এবং এটাকে যে ফিক্সড এফেক্ট এটাকে ডিনোট করার জন্য কমা দিয়ে আমাদের FE লিখতে হবে ফিক্সড এফেক্টস মডেলের জন্য। সো এখানে আমাদের ফিক্সড এফেক্টসের রিগ্রেশন রেজাল্টটা চলে আসছে। আমাদের আগের ভিডিওতে আমরা ওএলএস এরটা দেখিয়েছিলাম, অনেকটা সেরকমই। সো এখানে আমাদের কোএফিসিয়েন্টস দেওয়া আছে, পি ভ্যালুস দেওয়া আছে অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর অ্যান্ড টি ভ্যালুস দেওয়া আছে। সো এরপর আমাদেরকে যেটা করতে হবে, ফিক্সড এফেক্টস নাকি র্যান্ডম এফেক্টস কোনটা বেটার, সেটার জন্য আমরা একটা টেস্ট করে থাকি, হাউসম্যান টেস্ট। সো সেটার জন্য আমাদেরকে দুইটা মডেলেরই যেই আমাদের আউটপুটটা এসেছে সেটাকে আমাকে স্টোর করতে হবে। সো ফিক্সড এফেক্টেরটা যদি আমি স্টোর করতে চাই, আমাকে কমান্ড দিতে হবে এস্টিমেট স্টোর ফিক্সড। সো আমার এটা এস্টিমেট হয়ে গিয়েছে, ফিক্সড এফেক্ট এটা স্টোর হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের রিগ্রেশন, আমাদের র্যান্ডম এফেক্টসের জন্য যেটা করতে হবে, আমাদের সেম কমান্ডটাই দিতে হবে, জাস্ট শুধুমাত্র একটা চেঞ্জ করব, আমরা এফির জায়গায় আমরা লিখবো হচ্ছে আরই বা র্যান্ডম এফেক্ট। তো আমি আবার নতুন করে টাইপ করতে পারি বা সিম্পলি এখানে একটা ক্লিক করে এখানে আমরা লিখতে পারি হচ্ছে আরই র্যান্ডম এফেক্টস। সো এখন আমাদের নেক্সট হচ্ছে র্যান্ডম এফেক্টসের ভ্যালুটাকে সেভ করতে হবে। সো এস্টিমেট স্টোর র্যান্ডম। সো আমরা র্যান্ডমের ভ্যালুটাকেও এখানে হচ্ছে গিয়ে সেভ করে নিচ্ছি। নাও উইচ ওয়ান ইজ বেটার অপশন বিটুইন ফিক্সড এফেক্টস অ্যান্ড র্যান্ডম এফেক্টস ফর দিস মডেল, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হাউসম্যান টেস্ট করতে হবে। হাউসম্যান টেস্টের পি ভ্যালু যদি সিগনিফিক্যান্ট হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা ফিক্সড এফেক্টটা আমরা চুজ করতে হবে, যদি ইনসিগনিফিক্যান্ট হয় সেক্ষেত্রে আমরা র্যান্ডম এফেক্ট মডেলটা চুজ করব। সো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে হাউসম্যান ফিক্সড র্যান্ডম, এটা হচ্ছে আমাদের কমান্ড হাউসম্যান টেস্টের জন্য, হাউসম্যান ফিক্সড র্যান্ডম। সো আমরা যদি এন্টার দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক কিছু আছে, আমাদেরকে মেইনলি দেখতে হবে এই ভ্যালুটা, যে এটা হচ্ছে আসলে সিগনিফিক্যান্ট কিনা। সো আমরা লাস্ট ভিডিওতে দিয়েছিলাম যদি এটা 10%-এর নিচে হয় অথবা 5%-এর নিচে হয়, সো উই ক্যান সাপোজ দ্যাট 10%-এর নিচে হলে সেক্ষেত্রে এটা হচ্ছে সিগনিফিক্যান্ট, মানে হচ্ছে 0.1-এর নিচে হলে, আর এখানে আছে 0.0001। আর যদি হাউসম্যান টেস্টে পি ভ্যালু সিগনিফিক্যান্ট হয়, এটার মানে হচ্ছে আমাদেরকে বা আমাদের এই ডেটা সেটের জন্য ফিক্সড এফেক্টটা মোর সুইটেবল। সো আমাদের এখানে র্যান্ডম এফেক্টে যে ভ্যালুটা এসেছে, এটার থেকে আমাদের ফিক্সড এফেক্টস মডেলে যেই রেজাল্টটা এসেছে, দিস ওয়ান, এটা হচ্ছে মোর সুইটেবল। ঠিক আছে। সো আমি আরেকবার একটু রিপিট করি, প্রথমে আমরা হচ্ছে গিয়ে প্যানেল ডেটা সেট এটাকে ডিক্লেয়ার করব। আফটার দ্যাট আমরা হচ্ছে ফিক্সড এফেক্ট দিয়ে রিগ্রেশনটাকে রান করব ইউজিং দ্য কমান্ড xtreg অ্যান্ড দেন ইউজিং FE আফটার ডিফাইনিং ইনক্লুডিং দ্য ভেরিয়েবলস। দেন আমরা ফিক্সড এফেক্টের রেজাল্টটাকে আমরা স্টোর করব। দেন সিমিলারলি আমরা র্যান্ডম এফেক্টের মডেলটাকে হচ্ছে গিয়ে রিগ্রেশন মডেলটাকে রান করব। দেন র্যান্ডম এফেক্টসের রিগ্রেশনের রেজাল্টসগুলোকে আমরা স্টোর করব অ্যান্ড দেন আমরা হাউসম্যান টেস্ট কন্ডাক্ট করব। হাউসম্যান টেস্টে আমাদের দেখতে হবে যে প্রবাবিলিটির ভ্যালুটা কত দেয়া আছে। সো এটার ভ্যালু যদি আপনার সিগনিফিক্যান্ট হয়ে থাকে, ইফ ইট ইজ লেস দেন 0.1,
it means fixed effects model is more suitable. If it is more than 0.1, it means random effects model more suitable. সবাইকে ধন্যবাদ।